একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে ওই জায়গায় আমরা কিন্তু তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। এই জন্য আমি বলতেছি শুধু সাংবাদিক না, সাধারণ জনগণের উপরে যেন হামলা না হয়, এই জন্য কিন্তু আমাদের সবারই এটা প্রতিকার করে। এটা কিন্তু আমাদের একটা কোনো একটা কাছে একটা অঘটন ঘটতে থাকলে এটার প্রতিহত করতে কিন্তু আমাদের একটা ইমানই দায়িত্ব। আমাদের হুজুররা কেউ আছে কি না এনে এটা হ্যাঁ বলেন, এটা বলেন, এটা হাদিসটা কোন? আমাদের কোথাও কোনো অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করা একটা ইমানি দায়িত্ব। এটা আরেকটা হলো সমাজের যে একটা অসহিষ্ণু হয়ে গেছে। এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। আগে আপনি দেখতেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আর একজন ভাই লাভ দিয়ে বাচ্চাটার উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। এই 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 যে এই সাংস্কৃতিক থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে যারা, আমিও যদি মনে হয় বয়স সবচেয়ে বেশি, অন্যের আগের দিনে কিন্তু একটা কোনো একটা অপকর্ম কেউ করতেছিলে এটা একটা প্রতিহত করতো কয়েকজন দাঁড়ায়। এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে। আর সব কিছুতে এত অসহিষ্ণু হলে হবে না, এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার পক্ষে তো ইন্ডিভিজুয়াল একটা কেসের সম্বন্ধে এখানে বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু এত হাজার হাজার কেস। এইগুলি না করে আপনার ইন্ডিভিজুয়াল না করে ইন জেনারেল কোনো প্রশ্ন থাকে। শুনেন শুনেন, আমি কথা শেষ করতে দেন। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনি আশ্বস্ত হবেন? ওনার কথার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরেও আমি বলবো, যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে, যদি গত এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল। থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলো অত ভাতে সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনার কথা শেষ করতে, কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফ্রন্ট কুইটা ফেলায়। কথাটা শেষ করে তারপর আপনি বলেন। আমি তো উঠা যেতেছি না। ওই থেকে কি পরিস্থিতি উন্নতি হয় নাই? তা আরও যে আমাকে সময় রয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকের 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখেন না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।